আবারও শহরের বুকে যুবক খুন। গত 6 নভেম্বর ছট পূজার শেষ রাত থেকে নিখোঁজ ছিল 25 বছরের রনি লস্কর। তা দুদিন পর এনসিসি থানায় মিসিং ডায়েরি করা হয়। রবিবার খেজুরবাগান স্থিত সাহাপাড়ায় রহস্যজনকভাবে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার পরিবারের অভিযোগ, রনিকে খুন করা হয়েছে কোনো জায়গায়, তারপর তার মৃতদেহ এখানে ফেলা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে রঞ্জন রায় নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে। জানা গেছে জনৈক ব্যক্তি আবার নাকি পুরনো খুনের মামলার অভিযুক্ত। নিহত যুবক রনি লস্করের বাড়ি ওই এলাকাতেই। রাজধানীর বুকে একের পর এক খুনের ঘটনায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে। কইছে যাওয়ার আগে কইছে রঞ্জনের লগে গাড়ি দিয়ে যাইবো, কই যাবো কিছু কয়ে গেছে। কে রঞ্জন? রঞ্জন রয় যতটুকু সম্ভব এরপরই বিহারি বস্তিতে এর লগে যাইবো কইছে। জাস্ট কই যাবো কিছু কইছে না, কইছে গাড়ি আইবো এর লগে যাইবো রঞ্জনের লগে। এমনি কি করে ওই আপনার মামা কি জানি ভাই কি করে দিন মজুরি করতে যায়। রঞ্জন কি করে? রঞ্জন স্যার তো এতো যতটুকু সম্ভব আমি জানা মতো 2 নম্বর ব্যবসায়ী। আচ্ছা, তো আপনার বাইরের লোক কিভাবে পরিচিত? পাইলো কিভাবে পরিচিত স্যার এটা তো আমি জানি। ওই তো মার্ডার কিছু আসামি এই রঞ্জন। 10:15 দিকে আমরা থানাতে একটা ফোন আছে। তারপরে ফোনে কয় যে একটা এখানে বডি পাওয়া গেছে। কোন জায়গায়? এখানে খেজুরবাগান নয়, সাহাপাড়ার দিকে। তো ওইখানে লোকের লই ছেলেটা। তো কিছুদিন আগে 8 তারিখে, গত 8 তারিখে তারা মিসিং এন্ট্রি করেছে। 6 তারিখ থেকে ছেলেটা নাকি মিসিং। তারপরে তারা আজকে 2-1 দিন ধরে তারা গন্ধ পাইতেছে। তারপর আজকে ফাইনালি তারা একটা বাড়ির সীমানার কোনাতে তারা বডিটা পাইছে। পাওয়ার পর থানাতে ফোন করছে 10:15 দিকে। তারপর আমরা দেখলাম, দেখে এখন তদন্ত চলতেছে। এখন এটা ময়নাতদন্তের লেগে শিফট করা হবে। প্রাথমিকভাবে কি বোঝা গেছে, কিভাবে মারা গেছে কিছু কি? প্রাথমিকভাবে তো এটা তদন্ত করলে ক্লিয়ার ভাবে করা যায়। শরীরের কোনো আঘাত টাঘাত আছে চিহ্ন? অ্যাপারেন্টলি তো এটা একটু ডিকম্পোজ হইতেছে, যার কারণে ক্লিয়ারলি 6 তারিখ ছট পূজার দিন রাত্রেবেলা 9টার সময় বাইক থেকে প্রসাদ দিয়া এখানে কথাবার্তা কই বেরিয়েছে। আবার এখানে করে একটু কথা কয়ে গেছে। বাড়ির প্রসাদ দিছে, প্রসাদ খাইয়ে বেরিয়েছে। 9টার পরে যে বাইরেছে আর পাওয়া যাইতেছে না। আমরা এরপর দিন খুঁজছি, পাইছি না, খবর টবর লিখি পাইছি না। এরপর দিন থানা এনসি থানাতে আমরা মিসিং ডায়েরি করছি, জিডি করছি। করার পরে আমরা ফটো মোটো দিয়া ফেসবুকও ছাড়া হয়েছে। ছাড়ার পরে আমরা তারে আর কোনো কিছু পাই না। আজকে হঠাৎ করে এনে গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরোর কারণে সবাই পাড়ার প্রতিবাসী সবাই বলতেছে কি গন্ধ। তো সবাই চেক করছে। চেক করে দেখে কি এখানে একটা বডি পাওয়া গেছে। তো বডি পাওয়া গেছে পরে সবাই চেক করছে, দেখছে ওরই বডি। তো এখানে যে জায়গা বডি পাওয়া গেছে ওই জায়গাটাতে বাউন্ডারির ভিতরে একটা কোনো কিছু ভাঙ্গা নাই, কোনো কিছু নাই। আর একটা সাধারণ এর ভিতরে কোনো কিছু নেই যে চুরি করার মতন। আর সেই রুম না যে চুরি করার জন্য একটা কিছু জায়গা লাগে যে কিছু চুরি করে বাইট নিব, এই কোনো কিচ্ছু নাই। যেটা সুন্দর করে ফালাই রাখছে। এটা রাত্রে মার্ডার কইরা প্ল্যান ওয়াইজ যেটা সিস্টেম করে এনে ফালানো হয়েছে। আর যেই করছে আমার ছোট বাইকনার কাছে আবার কইও গেছে হে রাত্রেবেলা কার লোকে যাইব। আমার বাইকনার ছোট বাইকনা আইলে কইতো নাম কইছো আবার পুলিশের কাছে যে কার নাম কইছে যে কইয়া গেছে আমি ওই লোকটার লগে রাতে গাড়ি আইব, ওই লোকটার লগে যাবো।